হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে করব মাওঘাটের বিখ্যাত ইলিশের লেজ ভর্তা। তো কে, কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আজকে তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কার, কার জিভে জল চলে আসলো বলেন তো? তো চলুন পুরো রেসিপিটি দেখে আরেকটু জল ঝরিয়ে নেই। তো শুরুতেই আমি একটা মাছের লেজা নিয়েছি। তো তার মধ্যে ১ চিমটি পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এবার মাছের সাথে খুব ভালো করে গায়ে হলুদটা দিয়ে দিব। তো যেভাবে বিয়ের কনেকে গায়ে হলুদ মাখে তো সেভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে কোনো জায়গায় যেন বাদ না থাকে খুব ভালো করে গায়ে হলুদটা মেখে নিব। তো আবার গায়ে হলুদ মাখানো শেষ, এই পর্যায়ে রান্নায় চলে আসছি। তো আমি একটা কড়াইতে তেলটা গরম করে নিয়ে তো তারপরে আমি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা এবং কয়েক কোয়া রসুন দিয়েছি। তো সেটা একটু ফ্রাই করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। আর মরিচটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তো ততটাই নিয়ে নিবেন। আমার যতটা লাগছে তো আমি ততটাই নিয়ে নিয়েছি। তো মরিচগুলোকে কিন্তু আমার খুব বেশি ফ্রাই করা যাবে না, আবার বেশি ভাজি করা হয়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো ভাজি করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপরে রসুন গুলোও ভাজি করা হয়ে গেছে, সেটাও তুলে নিচ্ছি। তো তারপর ওই একই কড়াইতে আমি আগে থেকে মাখিয়ে রাখা মাছটাও ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে মাছটা ভাজি করার ক্ষেত্রে চুলার আঁচটা একদম লো আঁচে রাখলে ভালো হয়, এতে করে খুব ভালো করে কুক হবে মাছটা। না হলে কিন্তু উপরে পুড়ে যাবে এবং ভেতরে খুব একটা সেদ্ধ হতে চাইবে না। তো আমি মাছটাকেও এপাশ ওপাশ করে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো আমার মাছটাও ভাজি করা হয়ে গেছে, আমি সবগুলোকে একই প্লেটে তুলে নিচ্ছি। তো তারপর ওই একই কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলো ভাজি করে নিচ্ছি। তো পেঁয়াজের মধ্যে তেল দেখে আবার অন্য কিছু ভাববেন না, মিস্টেকলি আমি আগেই তেলের ভিতরে মাছ ভাজার আগে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য একটু তেল ছিল। তো যাই হোক, তারপর আমি একটু ভাজি করে নেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অনেকে তো কাঁচা পেঁয়াজও ইউজ করেছে। তো আমি একটু কাঁচা গন্ধটা দূর করা পর্যন্ত ভাজি করে নিব, আর কিছুটা পরিমাণে রেখে দিয়েছি। এটা একটু বেরেস্তা করে নিব। তো এই পর্যায়ে বেরেস্তা ভাজিগুলো তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে মাখানোর পালা। তো এই কাজটা একটু টাফ, একটু সময় সাপেক্ষ, বাট একটু ধীরে ধীরে একটু সময় নিয়ে করতে হবে। তো খুব ভালো করে মাছের ভেতর থেকে কাঁটাটা বেছে নিতে হবে। তো কেউ চাইলে কিন্তু এটা সহযোগিতা করতে পারে, কোনো যদি গুণ আর চাটনি থাকে তো সেটাতে কিন্তু ঘষাঘষি করলে কিন্তু নিচ দিয়ে মাছগুলো পড়ে যাবে, উপরে কিন্তু কাঁটাগুলো থাকবে। এইভাবে কিন্তু করতে পারেন। তো আমার খুব বেশি না, এই জন্য আমি হাতের সাহায্যে করে নিয়েছি। তারপরে মরিচটাকে ডলে নিচ্ছি। তো দুটো কিন্তু কাঁচা মরিচও দিয়েছিলাম, তো সেটাও ডলে নিচ্ছি। তারপরে রসুন গুলোকে ডলে নিলাম। তো তারপরে ডলা শেষ হয়ে গেলে এই পর্যায়ে পেঁয়াজ গুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে, খুব একটা ডলাডলি করলে আবার একদমই ভর্তা তো ভর্তাই হয়ে যাবে। তো আলতো হাতে আমি খুব ভালো করে মাছগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। তো অনেকটাই মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি বেরেস্তা ভাজি করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিচ্ছি। তো বেরেস্তা গুলো দিয়ে একদিন খেয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। মানে একটু শক্ত শক্ত দাঁতের নিচে পড়ে এবং বেরেস্তার ভাজিরও একটা ফ্লেভার খুব সুন্দর আসে। তো তারপরে বেরেস্তা গুলোর সাথে মিশিয়ে তারপরে সামান্য পরিমাণে আগে থেকে যে ভাজি করেছিলাম পেঁয়াজ, তো সেখান থেকে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ভর্তা কিন্তু একদমই কমপ্লিট। তো দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি ছিল। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।